কেউ বিশ্বাস করবে আমরা নাম্বার প্লেট ছাড়া ঢাকার রাস্তায় ঢাকা শহরে চলাফেরা করতেছি, অ্যান্ড স্টিল না আমাদের কোনো পুলিশ কোনো সিগন্যাল দেয় নাই, দাঁড়াতেও বলে নাই। জিনিসটা পুরাই অবাককর। হে এভরিওয়ান, দিস ইজ রাকিব ফ্রম বাইক ক্যানভাস। আজকে আমরা বের হয়েছি মিরপুর বিআরটিএর উদ্দেশ্যে। অ্যান্ড মিরপুর বিআরটিএ যাওয়ার পেছনের কারণ হচ্ছে, খেয়াল করলে দেখবেন আমার বাইকের কিন্তু নাম্বার প্লেট নাই। বাইরে ভাই দেখতে অনেকটা বিদঘুটে লাগতেছে বিকজ অফ গতকাল বৃষ্টি হয়েছে। তো এই নাম্বার প্লেটটা কালেকশন করার জন্য আমি যাচ্ছি এখন মিরপুর বিআরটিতে। অ্যান্ড নাম্বার প্লেট কালেক্ট করতে আমাদের কী কী প্রসিডিউর ফলো করতে হবে সেসব আপনাদের সাথে শেয়ার করব। তো রাইডটা যেখান থেকে স্টার্ট করতেছি, এই জায়গার নাম হচ্ছে গাজীপুরা 27। এখানে রাস্তাটা একদমই খারাপ হয়ে গেছে। তো একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আমরা এত সকালে বের হয়েছি, ঘড়িটা টাইম দেখুন 7:20। এত সকালে সাধারণত মানুষ ঘুম থেকে ওঠে কেবল। এত সকালে বের হওয়ার পিছনের কারণ হচ্ছে, বিআরটিতে গিয়ে যেহেতু সিরিয়াল ধরতে হবে, অ্যাপয়েন্টমেন্ট নেই, সো একটু ফাস্ট বা আর্লি বের হলাম। এত সকালে বের হয়েছে অ্যান্ড জ্যামের অবস্থা দেখুন, অটো ড্রাইভাররা কে কোন দিকে ঢুকায় দিচ্ছে ঠিক নাই। এরপর অনেক জ্যামজট এবং সিগন্যাল পেরিয়ে অবশেষে আমরা পৌঁছে যাই মিরপুর বিআরটিএতে। বিআরটি অফিসে আসার পর আমাদের প্রথম কাজই হবে বায়োমেট্রিক সম্পূর্ণ করা বা ফিঙ্গারপ্রিন্ট দেওয়া, কারণ নাম্বার প্লেট পাওয়ার আগে অবশ্যই বায়োমেট্রিক সম্পূর্ণ করাটা জরুরি। তো অনেকেই জিজ্ঞেস করেন যে ফিঙ্গারপ্রিন্ট দিতে কী কী পেপারস লাগে। তো আমি মাত্র ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসলাম এবং নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করতেছি এক্স্যাক্ট কী কী পেপারস লাগে। তো ফিঙ্গারপ্রিন্ট দিতে মূলত আমাদের 3টা পেপারস লাগবে। অ্যাট ফার্স্ট যেটা অ্যাকনোলেজমেন্ট স্লিপ আছে ওইটার ফটোকপি, সেকেন্ড আপনার যে এনআইডি সেই এনআইডির একটা ফটোকপি, অ্যান্ড থার্ড অ্যাকনোলেজমেন্ট স্লিপের মূল কপি। অ্যাকনোলেজমেন্ট স্লিপের মূল কপিটা জাস্ট একবার দেখবে, বাট জাস্ট প্রয়োজন হবে ওই ফটোকপি দুইটাই, এনআইডি অ্যান্ড অ্যাকনোলেজমেন্ট স্লিপের ফটোকপি। এই 3টা নিয়ে এই বিআরটিএর হচ্ছে ওই যে ওই 119 নম্বর রুম, ওই রুমে গিয়ে অ্যাট ফার্স্ট আপনি সিরিয়ালটা নেবেন যে আপনার বায়োমেট্রিক সিরিয়াল কত। অ্যান্ড ওইখান থেকে সিরিয়াল নেওয়ার পর তার ঠিক পাশে 122 নম্বর রুম, ওখানে লেখা আছে বায়োমেট্রিক কক্ষ। তো এখানে আসলে আপনি সিরিয়াল অনুযায়ী আপনার বায়োমেট্রিক যে কাজ সেটা সম্পন্ন করতে পারবেন। তো বায়োমেট্রিক করার সময় অবশ্যই নিজে সুন্দর করে সাজুগুজু করে ফেসের একটা সুন্দর এক্সপ্রেশন নিয়ে যাবেন, বিকজ অফ এখানে আপনার ছবি উঠানো হবে। এই ছবিটা কিন্তু আপনার বাইকের যে স্মার্ট কার্ড তৈরি হবে সেই স্মার্ট কার্ডে থাকবে। বাট এবার এইমাত্র ফিঙ্গারপ্রিন্ট দিয়ে বের হলাম। এখন সবচেয়ে ডিসগাস্টিং থিং হচ্ছে, আমি এখানে ফিঙ্গারপ্রিন্ট তো দিলাম, বাট আমার নাম্বার প্লেটটা রেডি হয়েছে। এই নাম্বার প্লেটটা আমাকে নিতে যেতে হবে পূর্বাচল যে বিআরটিএ সেটাতে। যদিও আমার ফোনে SMS আসছে যে আমি ঢাকা মেট্রো অন মানে এই বিআরটিএ থেকেই আমার নাম্বার প্লেটটা কালেক্ট করতে পারবো, বাট এইখানে এসে শুনতেছি নতুন করে এই বিআরটিএ থেকে কোনো নাম্বার প্লেট আর দিচ্ছে না। এই সার্ভিসগুলো এখন এখান থেকে ট্রান্সফার হয়ে পূর্বাচল বিআরটিএতে চলে গেছে। তো বাধ্য হয়ে আমাকে এখন এইখান থেকে পূর্বাচল বিআরটিতে যেতে হচ্ছে। আমি আমার চোখে এই জীবনে যত রাস্তা দেখেছি, যত জায়গায় গিয়েছি, তার মধ্যে সবচেয়ে আধুনিকায়ন যদি কোনো রাস্তা থেকে থাকে সেটা হচ্ছে এই 300 ফিটের এই রাস্তাটা। ফাইনালি আমরা বিআরটিএ সার্কেল 4 বা পূর্বাচল বিআরটিএতে পৌঁছে গেছি। অ্যান্ড এইখান থেকে আমাদের পেপারসগুলো নিয়ে জমা দিতে হবে। এই যে ভাই ট্যাক্স টোকেন। তো এইখানে আসলে পেপারসগুলো জমা দিতে হয়, অ্যান্ড পেপারসগুলো ঠিক এই জায়গায় গাছের নিচে এখানে জমা নেয়। তো নাম্বার প্লেট নেওয়ার জন্য আমাদের মূলত যে পেপারগুলো জমা দিতে হবে তার মধ্যে ফার্স্ট অফ অল আপনার এনআইডি কার্ডের ফটোকপি, সেকেন্ড আপনার যে অ্যাকনোলেজমেন্ট স্লিপ আছে ওইটার ফটোকপি, অ্যান্ড ট্যাক্স টোকেন। তো মূলত এই 3টা পেপারসই লাগে, অ্যান্ড 3টা পেপারসের ফটোকপি লাগে। অ্যান্ড ফটোকপি করে আনতে যদি ভুলেও যান, এখানে কিন্তু দোকান আছে অনেক, এই যে এগুলো সব ফটোকপির দোকান, এখানে ফটোকপি করতে পারবেন। তো আপনারা যেটা করবেন, এখানে এসে সর্বপ্রথম পেপারসগুলো জমা দিবেন, অ্যান্ড তারপর বাইকটা এখানে সিরিয়ালে রাখবেন। পেপারস জমা না দিয়ে আগে থেকেই যদি এখানে লাইনে দাঁড়ান তাহলে কিন্তু কোনো কাজ হবে না, শুধু সময় নষ্ট হবে। অ্যান্ড এখানে সিরিয়াল ধরার পর একটু পর আসলে নাম্বার প্লেটটা চলে আসবে। তো অ্যাট ফার্স্ট এভাবে আপনার পুরাতন প্লেটগুলো খোলা হবে। মানে যত প্রিমিয়ামভাবে লেমিনেটিং করেন বা এরকম বানায় নেন না কেন, এগুলো সব খোলায় ফেলে দেবে, দিয়ে তারপর বিআরটি অফিস থেকে যেটা দিছে মানে দিবে ওইটা লাগাই দেবে। তো একটু পর 10-15টা করে প্লেট নিয়ে আসে, কার কোনটা সেটা দিয়ে দেয়। 76-41 কার ভাই আমার অবশেষে নাম্বার প্লেট পেয়ে গেছি, অ্যান্ড পাইতে 1 পশলা বৃষ্টিও হয়ে গেছে। বাইকের লুকিংসের আকাশ ভরা তারা এটা লাগানোর পর থেকে। এরপর ওদেরই একজন লোক এসে আপনার বাইকের নাম্বার প্লেটটা ওদেরই নাট দিয়ে লাগিয়ে দেবে।
এসবের বিনিময়ে আমাদেরকে একটা টাকাও দিতে হবে না। ফাইনালি আমাদের বাইকে নাম্বার প্লেট লাগানো কমপ্লিট। সর্বশেষ প্রসিডিউর হচ্ছে আপনার নাম্বার প্লেট সহ একটা ছবি উঠাবে, অ্যান্ড ছবি উঠালে তারপর নাম্বার প্লেট রিলেটেড সকল কাজ শেষ। একটা ইম্পর্টেন্ট মেসেজ শেয়ার করি সবার সাথে। আপনারা যারা নতুন নাম্বার করবেন এবং বায়োমেট্রিক দেবেন, তারা মিরপুর বিআরটিএতে না গিয়ে সরাসরি পূর্বাচল বিআরটিএ বা বিআরটিএ 4 সার্কেলে চলে আসবেন। এখানে কিন্তু আপনি খুবই অল্প সময়ে ফিঙ্গারপ্রিন্ট দিতে পারবেন এবং নাম্বার প্লেট কালেক্ট করতে পারবেন। যদিও আপনি চাইলে বাংলাদেশের যে কোনো বিআরটিএ থেকেই ফিঙ্গারপ্রিন্ট বা বায়োমেট্রিক সম্পন্ন করতে পারবেন। আগে জানলে আমিও মিরপুর বিআরটিএতে না গিয়ে সরাসরি এখানে চলে আসতাম, তাহলে অনেকটা সময়ই বাঁচত। আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে মিরপুর বিআরটিএতে কিন্তু এখন নতুন যে নাম্বার প্লেটগুলো তৈরি হচ্ছে সেগুলো কিন্তু দিচ্ছে না। এই সার্ভিসগুলো তারা পূর্বাচল বিআরটিএতে ট্রান্সফার করেছে। এই প্রসিডিউরটা ফলো করলে আপনারা অত্যন্ত কম সময়ে বায়োমেট্রিক এবং নাম্বার প্লেট রিলেটেড কাজগুলো সারতে পারবেন। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং অনেকেরই উপকারে আসবে। তারপরও যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় কমেন্টে জানিয়ে দিতে পারেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। টিল দেন স্টে টিউনড, বি হ্যাপি, আল্লাহ হাফিজ।